আর এটা মূলত আমরা দিচ্ছি ৯ মাস থেকে যাদের বয়স ১৫ বছরের নিচে, অর্থাৎ ১৪ বছর ১৪ বছর ১১ মাস ২৯ দিন পর্যন্ত আমরা এই ভ্যাকসিনটা তাদেরকে দিতে পারবো। এবং আমি সবাইকে আহ্বান জানাবো যে এই ১ ডোজ টাইফয়েড ভ্যাকসিন নিতে, এবং সম্ভব হলে তাদেরকে রেজিস্ট্রেশন করে ভ্যাকসিনটা দিতে। কারণ হলো রেজিস্ট্রেশন করলে তার এটা একটা সারা জীবনের জন্য এই রেজিস্ট্রেশন থেকে যাবে। এর পরবর্তীতে সে যত ধরনের ভ্যাকসিন আসবে, বা যেমন হয়তো বিদেশে যাবে, হজে যাবে, তার প্রতিবারই ক্ষেত্রে এই একই টিকা কার্ড দিয়ে কিন্তু সে সব ভ্যাকসিনগুলোকে তার আপডেটেড তথ্যটা তার হলো ডিজিটালভাবে রেকর্ড সংরক্ষিত হয়ে থাকবে। বিগত কয়েকদিন থেকেই আমরা মাইকিং করছি, এবং ব্যক্তিগতভাবে আমি নিজেও বিভিন্ন জায়গায় বলছি। আমার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সহ তার টিম এই বিষয়ে কাজ করছে। বলা যায় ব্যাপক প্রচারণা আমরা চালাচ্ছি। আর আপনারা শুনে থাকবেন যে আমরা ইতিমধ্যে কিছু বেলুনের মাধ্যমে বেলুন উড়িয়ে সেখানে আমরা প্রচারণার চেষ্টা করছি, এবং বিশেষ করে একটা গম্ভীরা বা ওই স্থানীয় যে গানের এই গান দিয়ে আমরা এই যেটা বলা হয় খোলা ট্রাকে করে আমরা শহর প্রদক্ষিণ করার চিন্তা ভাবনা করছি। এটা আমরা ২-১ দিনের মধ্যে আমরা করে ফেলব ইনশাল্লাহ। তো আমার মনে হয় যে আমরা যথেষ্ট প্রচারণার দিক দিয়ে আমরা প্রচারণা নিচ্ছি, যথেষ্ট আমরা সজাগ আছি, এবং আমরা সকল শিশুকেই ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদেরকে আমি ইনশাল্লাহ এই টিকার আওতায় নিয়ে আসতে পারবো। ভালো লাগলো। আমি প্রথমে ভয় পাইছিলাম, কিন্তু এখন আর লাগে না, এখন আর ব্যথা লাগতেছে না। আমাদের স্কুলে আজকে টাইফয়েডের যে টিকা প্রদান করার যে উদ্যোগ গ্রহণ করেছে সরকার, এজন্য আমরা সত্যি আনন্দিত। আমাদের বিভিন্ন রোগ থেকে প্রতিরোধমূলক যে ব্যবস্থা গ্রহণ করেছে, সেক্ষেত্রে আমাদের জীবনের সুস্থ বেড়ে ওঠার মান নিশ্চিত হচ্ছে, এজন্য আমরা অনেক আনন্দিত। এই ভ্যাকসিনটা আসলে আমাদের জন্য খুবই জরুরি, কারণ টাইফয়েড জ্বর আসলে খুব মারাত্মক একটা রোগ। আমি আসলে খুবই খুশি যে আমরা আমাদের স্কুলের মধ্যে এই মানে টিকাটা দিতে পারছি। এটা নিয়ে আসলে এবং খুব সুশৃঙ্খলভাবে সব হয়েছে, এটা আসলে খুবই খুশি। সবারই আসলে এই টিকাটা দেওয়া উচিত। যারা এখনও ভ্যাকসিন দেয়নি বা ভ্যাকসিন দিতে যারা ভয় করে, আমি তাদেরকে আহ্বান জানাবো যে তারা যেন নির্ভয়ে এসে ভ্যাকসিন দেয় আমাদের স্কুলে, তো তাদের কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। 2,10,719 জন। তা আমরা ওদেরকে বলি যে ভাই তোমার ম্যালেরিয়া, তুমি এভাবে কাজ। কর্পোরেশনকে, রংপুর সিটি কর্পোরেশনকে অনুরোধ জানাচ্ছি আমাদের রংপুর সিটি কর্পোরেশনের এটি আমরা আমাদের সুস্থ প্রজন্মের যে প্রত্যাশায় কমিউনিটি পর্যায়ে আমরা ভ্যাকসিনেশনটা দেব, যারা স্কুল বহির্ভূত শিশু।